সূরা ফাতিহা পড়ে যদি কেউ কোনো উদ্দেশ্য করে নিয়ত করে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শক্তি রেখেছেন। ওই যেই নিয়ত করবে সূরা ফাতিহা পড়ার দ্বারা আল্লাহ তার সেই নিয়তকে পুরা করে দিবেন। এখন সূরা ফাতিহার পাওয়ারে সাপের বিষ পানি হয়ে যায়। আল্লাহর কোরআনের মধ্যে শক্তি আছে কিনা বলেন? কোরআনের আয়াতের মধ্যে শক্তি আছে, কোরআনের আলোচনার মধ্যে শক্তি আছে, হাদিসের আলোচনার মধ্যে শক্তি আছে। আল্লাহ রাসূলের জমানা থেকে শুরু করে ১৫০০ বছর জিকির আজকার করে আমল আখলাক সুন্দরই দেখা যায়। এদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি এদের মধ্যে কোনো ওজা আছে কিনা, ঝাড়তে পারে কিনা। তাদের কাছে চলে যায়, তোমাদের কাছে হালফিকুম মিন রাকিন, তোমাদের কাছে ঝাড় ফুঁককারী কেউ আসেনি? বলো কি হয়েছে তোমাদের? আমাদের সর্দারের পায়ে সাপে দংশন করেছে, এখন তো বাচ্চা মারার অবস্থা, তোমরা কিছু করতে পারবা কিনা? ওই কাফেলার মধ্যে যিনি আমির ছিলেন একজন সাহাবী, আল্লাহ রাসূলের অনেক দামি সাহাবী না, প্রথম সারির সাহাবী না, একজন সাধারণ সাহাবী। ওই সাহাবী বলে তোমাদের সর্দারকে সৈয়দকে নিয়ে আসো, তোমাদের গোত্র প্রধানকে নিয়ে আসো, আমি দেখি কিছু করতে পারি কিনা। ওই সাহাবীর কাছে তাকে নিয়ে আসা হইল। ওই সাহাবী সূরাতুল ফাতিহা ৭ বার পড়ে সাপে দংশনের জায়গায়, সাপে কাটার জায়গায় ফু দিলেন। ৭ বার ফু দেওয়ার পরে আল্লাহ তাআলা সূরা ফাতিহার বরকতে বিষকে পানি বানায় দিলেন। ওই লোকটা যে মৃত্যুর মুখে পতিত ছিল, সূরা ফাতিহার বরকতে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। তো ঘটনা ঘটে যায়, তারা বলছে যে আমি ফু দেবো, তাকে সুস্থ করবো। এর আগে শর্ত হইলো তোমরা এতটা ছাগল দিতে হবে, আমাদের এতটা খাসি দিতে হবে। চুক্তি করে নিয়েছে, ধরেন এক পাল খাসি, এটার মধ্যে 40টা খাসি আছে, এটা সব দিতে হবে আমাদের। আগে চুক্তি করে নিয়েছিল। এখন যখন সুস্থ হয়ে যায়, চুক্তি অনুযায়ী খাসিগুলো তাদের ভাগে চলে আসে। সাহাবায়ে কেরাম অভিযান শেষ করে এই খাসিগুলো সাথে রয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়। মদিনায় যখন তারা ফিরে যায়, কিছু খাসি তাদের খাওয়া হয়ে গেছে, কারণ যেহেতু তাদের রসদপত্র ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না। কিন্তু তাদের মনের মধ্যে খটকা, মনের মধ্যে সংশয়, আমরা যে কোরআন শরীফ পড়া ফু দিয়া খাসি নিলাম, এটা জায়েজ হয়েছে কিনা, এই ছাগল নিলাম, এটা আমাদের জন্য বৈধ হয়েছে কিনা, মনের মধ্যে একটা দ্বিধা, হালাল হয়েছে কিনা, এই দ্বিধাটা রয়ে যায়। ওই সাহাবী যখন মদিনায় ফিরে আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হয়ে যায়, উপস্থিত হয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক এলাকায় ছিলাম, অমুক এলাকার লোকরা আমাদেরকে মেহমানদারি করে নাই, খানা দানা পানি কিছুই দেয় নাই, পরে আমরা বাধ্য হয়ে ওখানে বিপদগ্রস্ত অবস্থায় ছিলাম। তাদের এলাকার মনিব যখন সাপে দংশনের শিকার হয়, সাপে কাটার শিকার হয়, তারা আমাদের কাছে আসে, আমরা এতগুলো খাসি দেওয়ার শর্তে তাদেরকে ঝাড়ফুঁক করি। ওই মনিবকে ঝাড়ফুঁক করলে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেয়, তারা খাসিগুলো আমাদেরকে দিয়ে দেয়, এটা জায়েজ হবে কিনা? এই খাসি আমরা কিছু খেয়ে ফেলছি, আরো কিছু রয়ে গেছে, এটা আমাদের জন্য হালাল হবে কিনা? আল্লাহ রাসূল বলছে শুধু হালাল না, এটা আতিয়াবুল হালাল, হালালের মধ্যে সবচেয়ে পবিত্র হালাল, সবচেয়ে উত্তম হালাল। এটা আল্লাহর পক্ষ থেকে আসা রিজিক। তোমরা যা খাইছো তো খাইছো, এর মধ্যে আমি নবী মুহাম্মদকেও একটু ভাগ দিয়া দাও। সুবহানাল্লাহ। আমাকেও তোমরা এই বরকতময় খানার মধ্যে শরীক করে নাও, ওখান থেকে আমাকেও একটু অংশ দিয়ে দাও। এবার আল্লাহর রাসূল সাহাবীকে জিজ্ঞাসা করে, ইয়া ফুলান মান আলহামাকা আন্না হাদিহি সূরাতা ইয়াশফিন নাস। ও আল্লাহর বান্দা, তুমি ঝাড়ফুঁক করেছো সূরা ফাতিহার বরকতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ফয়সালা করেছেন। এই রিজিক নিয়ে কোনো টেনশন নাই, এটা হালাল, কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি আমাকে বলো, এই সবক তোমাকে কে শিক্ষা দিল? এই কথা তোমাকে কে জানালো যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ মানুষের জন্য শেফা রেখে দিয়েছে? তুমি কোথায় পাইলা সূরা ফাতিহার মধ্যে শেফা আছে? ওই সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, কোথাও পাই নাই, কারো থেকে শুনি নাই, কিন্তু সূরা ফাতিহা যেদিন থেকে শিখেছিলাম, আমার মন সাক্ষ্য দিয়েছে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল শক্তি রেখেছেন, স্পেশাল পাওয়ার রেখেছেন। আমার মনের মধ্যে এই ইয়াকিন এবং ঈমান এসে গিয়েছিল, এই সূরা ফাতিহা পড়ে যদি কেউ কোনো উদ্দেশ্য করে নিয়ত করে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শক্তি রেখেছেন। ওই যেই নিয়ত করবে সূরা ফাতিহা পড়ার দ্বারা আল্লাহ তার সেই নিয়তকে পুরা করে দিবে। এখন সূরা ফাতিহার পাওয়ারে সাপের বিষ পানি হয়ে যায়। আল্লাহর কোরআনের মধ্যে শক্তি আছে কিনা বলেন?
কোরআনের আয়াতের মধ্যে শক্তি আছে, কোরআনের আলোচনার মধ্যে শক্তি আছে, হাদিসের আলোচনার মধ্যে শক্তি আছে। আল্লাহ রাসূলের জমানা থেকে শুরু করে ১৫০০ বছর পর্যন্ত আজ পর্যন্ত যত মানুষের হেদায়েত নসিব হয়েছে, যত মানুষের তাওবা নসিব হয়েছে, সব হক্কানি উলামায়ে কেরামের মুখে কোরআন হাদিসের আলোচনা শোনার মাধ্যমেই নসিব হয়েছে। কোরআন হাদিস ছাড়া হেদায়েত নসিব হওয়ার কোনো সুযোগ নাই। কিছু লোকের মুখে শোনা যায় যে দিল ভালো হইতে হয়, কোরআন হাদিস লাগে না। কি বলেন? বাবার নজর হইলেই চলে, কোরআন হাদিস লাগে না। বাবার দরবারে গেলেই হয়, কোরআন হাদিস লাগে না। নাউজুবিল্লাহি তাআলা। কোরআন হাদিস ছাড়া কোনো বিকল্প নাই। সাহাবায়ে কেরামের জামানায় কোরআন হাদিস লেগেছে, তাবেঈনদের জামানায় কোরআন হাদিস লেগেছে, তাবেঈনদের জামানায় কোরআন হাদিস লেগেছে। আজ পর্যন্ত কোরআন হাদিসের প্রয়োজন। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, হাদিস থাকবে। পৃথিবীতে যত হেদায়েতের বার্তা চর্চা হবে, পৃথিবীতে যত মানুষের কলবের মধ্যে হেদায়েত আসবে, সব আসবে কোরআন এবং হাদিসের আলোচনার মাধ্যমে। ঠিক কিনা? এই কারণে কোরআন হাদিসের আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনতে হয়, আহমিয়তের সাথে শুনতে হয়, গুরুত্বের সাথে শুনতে হয়। কারণ কোরআন থেকে যেই কথাগুলো বলা হবে প্রত্যেকটা কার কথা? আল্লাহর কথা। কেমন আল্লাহর কথা মূল্যবান, কতটা মূল্যবান সবাই জানি। আল্লাহর কথা মূল্যবান, কতটা মূল্যবান? বলে আল্লাহ যত মূল্যবান, আল্লাহর কথা তত মূল্যবান। আল্লাহ যত দামি, আল্লাহর কথাও তত দামি। আল্লাহ যত দামি, আল্লাহর কথাও তত দামি। এই কারণে আল্লাহ তাআলার কথা শোনার সময় গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, এদিক সেদিক করা যাবে। আমরা আলোচনা শুরুর আগে কিছুক্ষণ মহব্বতের সাথে আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়ে নিই। আল্লাহ রাসূলের নাম শুনলে প্রথমবার দুরূদ পড়া ওয়াজিব। প্রথমবার দুরূদ পড়া, এরপরে যতবার শোনা হবে প্রত্যেকবার দুরূদ পড়া মুস্তাহাব। প্রত্যেকবার দুরূদ পড়া মুস্তাহাব। দুরূদ পড়লে লাভ আছে না নাই? কি পরিমাণ লাভ আছে আপনারা অসংখ্যবার শুনেছেন। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, মাত্র একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দুরূদ। কেউ যদি একবার দুরূদ পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমানের উপর থেকে তার জন্য 10টা রহমত নাজিল করে দেয়। দুরূদ পড়লে যত ফজিলত কোরআন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এই সবগুলো ফজিলতরে ভাগ করলে 7 ধরনের ফজিলত হয়। কয় ধরনের ফজিলত? 7 প্রকারের ফজিলত। 1 নাম্বার ফজিলত হলো একবার দুরূদ। বাচ্চারা কথা বলবা না, বাচ্চারা কথা বলবা না। কথা যারা বলে আমার এখানে চলে আসো, এখানে এসে বলো। কেউ যদি কথা বলো তারে এখানে বসায় দেবে। হ্যাঁ, বয়ান করতে দায়িত্ব দিয়ে দেবো, কথা বলবা না। বাচ্চারা ইনশাআল্লাহ এরাই এক সময় ইনশাআল্লাহ এরাই নেককার হবে, দিনদার হবে। এরাই ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি হবে, পাক্কা মুসল্লি হবে, আল্লাহর দ্বীনের খাদেম হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এরা বড় বড় মুজাহিদ হবে ইনশাআল্লাহ। কি বলেন? বাচ্চারা মসজিদে আসলে আমরা অনেক সময় রেগে যাই। বাচ্চারা কথা বলবেই, বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, ডিস্টার্ব করবে, এটা বাচ্চাদের বৈশিষ্ট্য, বাচ্চাদের স্বভাব। তাদেরকে আমরা আদরের সাথে থামায়া দেবো, মহব্বতের সাথে থামায়া দেবো, কিন্তু মসজিদ থেকে বের করে দেব না। অনেকে মসজিদ থেকে বের করে দেয়। অনেক মুরব্বীরা বাচ্চা নিয়ে আসতে চায় মসজিদে, কিন্তু এই ভয়ে আসে না যে বাচ্চা নিয়ে গেলে বকা শুনতে হবে, মানুষের ধমক খাইতে হবে। এই কারণে অনেকে ইতস্তত করে বাচ্চা নিয়ে আসে না। না না, বাচ্চাদেরকে নিয়ে আসবে। হ্যাঁ, যেই বাচ্চা এখনো প্রস্রাব পায়খানা বোঝে না, প্রস্রাব ধরলে রাখতে পারে না, মসজিদের মধ্যে নাপাকি ছেড়ে দিবে, আনার দ্বারা মসজিদের কার্পেট নষ্ট হবে, কাতার নষ্ট হবে, নাপাক হবে, তাদের কথা ভিন্ন। কিন্তু যে প্রস্রাব পায়খানা বাথরুম বুঝেছে এবং এটা আটকে রাখতে জানে, প্রস্রাব ধরলে বলতে জানে, যার ভালো মন্দ বোঝার যোগ্যতা হয়েছে, সেই বাচ্চাদেরকে অবশ্যই মসজিদে নিয়ে আসবেন। কারণ এই বাচ্চারা যদি এখন থেকে মসজিদ না চিনে, পরবর্তীতে আর তাকে মসজিদ চিনানো যাবে না। আপনি অনেক আয়োজন করবেন, অনেক দোয়া পড়াবেন, সে মসজিদ চিনবে না। যেই বয়সে তাকে মসজিদ চিনানোর কথা ছিল, আপনি তাকে ওই বয়সে মসজিদ চিনান নাই। এখানে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, ওয়াজ মাহফিলে প্যান্ডেলে নিয়ে আসবেন, কথা বললে আদরের সাথে থামায় দেবেন। তোমরা কথা বলবা আর ইনশাআল্লাহ বলবেন।
বলতেছিলাম দরুদ পড়লে 7 ধরনের পুরস্কার। 7 ধরনের পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো একবার দরুদ পড়ার দ্বারা সঙ্গে সঙ্গে আল্লাহ 10টা রহমত নাজিল করেন। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার ওয়া কাতাবা লাহু 10 হাসানাত। 2 নাম্বার পুরস্কার হলো একবার দুরূদ শরীফ পড়ার দ্বারা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টা নেকি তার আমল নামায় যুক্ত করে দেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার ওয়া হাত্তা আনহু 10 সাইয়্যাত, তার আমল নামা থেকে সঙ্গে সঙ্গে 10টা গুনাহ আল্লাহ মিটাইয়া দেন। 4 নাম্বার পুরস্কার ওয়া রাফা লাহু 10 দারাজাত, একবার দুরূদ পড়ার দ্বারা প্রথমে 10টা রহমত নাজিল হলো, 10টা নেকি আমল নামায় যোগ হলো, 10টা গুনাহ মিটে গেল। শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মর্যাদার 10টা আসন বৃদ্ধি করে দেন। 5 নাম্বার হলো যখন আল্লাহর কোনো বান্দা দরুদ পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর উপরে দরুদ পড়া মানে আল্লাহর নবীর জন্য দোয়া করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হলো, আয় আল্লাহ আপনি আপনার রাসূলের উপরে রহমত বর্ষণ করেন, শান্তি বর্ষণ করেন। রাসূলের জন্য রহমতের দোয়া করলাম, শান্তির দোয়া করলাম। বলেন আমি দোয়া করলাম আল্লাহ রহমত বর্ষণ করবেন, শান্তি বর্ষণ করবেন, কিন্তু আমি যদি দোয়া না করতাম তাহলে কি আল্লাহ আল্লাহর হাবিবের জন্য রহমত বর্ষণ করতেন না? বলেন করতেন না? নাকি আমি করতেছি দিকে বর্ষণ করতেছেন, আমি দোয়া না করলে আল্লাহ রহমত বর্ষণ বন্ধ করে দিবেন? এমন আমি শুধু নই, সারা পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর রাসূলের জন্য রহমতের দোয়া না করে, শান্তির দোয়া না করে, কোনো কিছু আসে যায় না। কারণ আল্লাহর কাছে রহমতের খাজানা, আর সেই খাজানার চাবি আল্লাহ আল্লাহর হাবিবের হাতে দিয়ে রেখেছে। আমাদের দরুদ পড়ার দ্বারা কিছু আসে যায় না, কিন্তু আমি যখন আল্লাহর হাবিবের জন্য রহমতের দোয়া করলাম, শান্তির দোয়া করলাম, আল্লাহর রাসূল জানায়া দেয়, ও আমার উম্মত তুমি আমার জন্য রহমতের দোয়া করেছ, তুমি দোয়া না করলেও আল্লাহর পক্ষ থেকে রহমত আমার কাছে আসতে থাকবে। আমার রহমত দরকার নাই, রহমত তোমার দরকার। আমার জন্য রহমতের দোয়া করেছ, এই দোয়া আমার হকে কবুল হওয়ার আগে আগে তোমার হকে কবুল হয়ে যায়। এই কারণে 5 নাম্বার পুরস্কার হলো বান্দা আল্লাহর রাসূলের দোয়ার উপযুক্ত হয়ে যায়, আল্লাহর রাসূলের দোয়ার হকদার হয়ে যায় দরুদ পড়ার দ্বারা। এটা হলো 5 নাম্বার ফজিলত। 6 নাম্বার ফজিলত, আল্লাহর রাসূল একজন সাহাবীকে বলেছেন, একজন সাহাবী এসে আল্লাহর রাসূলের দরবারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সারা দিনের কি পরিমাণ সময় আপনার উপরে দরুদ পাঠ করতে পারি আপনি বলে দেন। আল্লাহর রাসূল জবাব দেয়, মা তাশা, যতটুকু তোমার পড়তে মনে চায় তুমি পড়ো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার পুরা সময়ের 4 ভাগের 1 ভাগ সময় দরুদ পড়ি তাহলে কেমন হয়? আল্লাহর রাসূল বলেন, তোমার ইচ্ছা, তবে এর চেয়ে আরো বাড়াইলে ভালো, আরো বেশি পরিমাণ হলে ভালো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার পুরা সময়ের 3 ভাগের 1 ভাগ দরুদের মধ্যে কাটাই তাহলে কেমন হয়? আল্লাহ রাসূল বললেন, ভালোই তো হয়, যদি আরো বাড়াও তাহলে আরো ভালো। ওই সাহাবী এবার জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি যদি পুরা সময়ের অর্ধেক সময়টাকে দরুদের মধ্যে কাটাই তাহলে কেমন হয়? আস্তে আস্তে বাড়াইতেছেন। আল্লাহর রাসূল জবাব দেয়, ভালোই তো হয়, যদি আরো বাড়াইতে পারো আরো ভালো হবে। এবার ওই সাহাবী বলেন, আজআলু দুআই কুল্লাহু সালাতান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি আমার পুরাটা দিন পুরাটা সময়কে আপনার দরুদের জন্য ওয়াকফ করে দিলাম। এবার আল্লাহর রাসূলকে যখন সাহাবী বলে, ও নবী আমি আমার দিনের পুরোটা সময়কে আপনার দরুদের জন্য ওয়াকফ করলাম, আপনার দরুদের জন্য বরাদ্দ করে দিলাম। আল্লাহর রাসূল জবাব দেয়, ও সাহাবী যদি বাস্তবেই এমন করতে পারো, যদি এমনই হয়ে থাকে তাহলে তুমিও শোনো, ইদান ইউগফারু লাকা যামবুকা ওয়া ইউকফা হাম্মুক, আমি রাসূল সুসংবাদ দিয়া দিলাম, যদি এমনটা করতে পারো তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিবেন এবং তোমার দুনিয়ার সব পেরেশানির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। रुखसार से बरका का दरा पर्दा उठा दो, रुखसार से बरका का दरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो,
लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हूँ मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो दुरूद शরীফ একবার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে পুরস্কার দেয় এই পুরস্কারগুলো সব একসাথে করলে 7 ধরনের পুরস্কার হয় 7 ধরনের পুরস্কারের মধ্যে 6টার কথা বললাম 7 নাম্বার পুরস্কার হলো আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে একবার দরুদ পাঠ করার দ্বারা কি হয় শুনেন আল্লাহর রাসূল বলেন ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিনা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আল্লাহর কিছু স্পেশাল ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন যে ফেরেশতাদের দায়িত্ব হলো জমিনের মধ্যে ঘুরে ঘুরে কোন জায়গায় দরুদ পাঠ করা হয় ওই দরুদগুলোকে সংগ্রহ করা দরুদগুলোকে একত্রিত করা আল্লাহর কোন বান্দা জমিনের কোন প্রান্তে বসে যদি আল্লাহর রাসূলের উপরে দরুদ পাঠ করে কেউ যদি একবার পড়ে তাহলে একবার লেখা হয় দুইবার পড়লে দুইবার লেখা হয় তিনবার পড়লে তিনবার লেখা হয় 10 বার পড়লে 10 বার লেখা হয় একটা কাগজের মধ্যে দরুদের সংখ্যা লেখা হয় দরুদটা যে পড়লো তার নাম লেখা হয় দরুদ যে পড়েছে তার বাবার নাম লেখা হয় দরুদ যেই এলাকার লোকটা পড়েছে ওই এলাকার ঠিকানাটা লেখা হয় একটা কাগজের মধ্যে দরুদ পাঠকারীর নাম তার বাবার নাম তার এলাকার ঠিকানা এবং দরুদের সংখ্যা একটা কাগজের মধ্যে লেখে ওই ফেরেশতা ওই দরুদটা নিয়ে সঙ্গে সঙ্গে মদিনা তৈয়বার মধ্যে মদিনা মুনাওয়ারার মধ্যে রওজায়ে আতহারে যেখানে আমার আর আপনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজায়ে আতহারের মধ্যে এখনো পর্যন্ত জাগ্রত অবস্থায় আছেন ওই কাগজটা আল্লাহর রাসূলের দরবারে পৌঁছায়া দেয় আল্লাহর রাসূলের দরবারে পৌঁছায়া দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানান মিন উম্মাতিক ও নবী আপনার অমুক এলাকা থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য সুদূর সেই বাংলাদেশের সেই গৌরীপুর কুমিল্লা জেলার গৌরীপুর এলাকার শাহপুর এলাকা থেকে আপনার অমুকের ছেলে অমুক আপনার জন্য এত দূর থেকে দরুদের হাদিয়া পাঠিয়েছে আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বললেন মান সাল্লা আলাইয়া করিবাম মিন্নী সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আমার কোন উম্মত যদি আমার রওজার পাশে এসে দাঁড়াইয়া আমার উপরে সালাত ও সালাম করে আপনারা যারা উমরার সফরে গিয়েছেন হজের সফরে গিয়েছেন মদিনা তৈয়বা মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারের সামনে দাঁড়ায়া সালাম দিবেন কে কে আল্লাহ তাআলা তাদেরকে আরো বারবার যাওয়ার তৌফিক নসিব করেন যারা যান নাই সবাইকে আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেন আমিন ও হয় নাম দিয়া যারা যায় নাই আল্লাহ সবাইকে যাওয়ার ব্যবস্থা করে দেন এটা আমিনে হইতো না এটা আমিনে হজ নসিব হইব না এই আমিনে উমরা হইতো না আরো জোরে বলতে হবে আয় আল্লাহ আপনি সবাইকে যাওয়ার তৌফিক দিয়া দেন আমিনের মধ্যে জজবা থাকা লাগবে আমিনের স্টাইল দেখে আল্লাহ তাআলা বলবে বান্দা এত জজবা নিয়ে আমিন বলছে ও ফেরেশতা কই তুই নামটা লেখ সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের দরবারের সামনে রওজায়ে আতহারের সামনে দাঁড়াইয়া যারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসূল বললেন কেউ যদি আমার রওজায়ে আতহারের সামনে দাঁড়াইয়া আমার উপরে সালাম করে আমার উপরে দরুদ পাঠ করে সামিয়াতুহু আমি নবী নিজ পবিত্র কান দিয়ে এই বান্দার সালাম শুনতে পাই আমি নবী আমার পবিত্র জবান দিয়ে সঙ্গে সঙ্গে সালামের জবাব দেই কোনো সন্দেহ নাই সন্দেহ আছে আপনাদের নবী বলছেন সামিয়াতুহু
আমার কোন উম্মত যদি আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আমার আপনার নবী কবরের মধ্যে জিন্দা, কোনো সন্দেহ আছে? হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আসছে, আল আম্বিয়াউ ফি কুবুরিহিম আহইয়াউন ইউসাল্লুন। সব নবীরা তাদের কবরের মধ্যে জিন্দা, সব নবীরা কবরের মধ্যে জিন্দা, আল্লাহর দিদারের হালতে থাকে, জিকির আজকার এবং আমলের হালতে থাকে। নবীরা কবরের মধ্যে জীবিত। কোন উম্মত যদি আল্লাহর রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয়, ও আল্লাহ, আজকের এই দিনে এই মুহূর্তে আমরা যারা এই আলোচনাগুলো করতেছি সবাই বিশ্বাস করি আপনার নবী রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিলে আমাদের সালাম শুনতে পায়। ওগো মাওলা, নবীকে দুনিয়াতে দেখতে পারি নাই, এই চামড়ার চক্ষু দিয়া দেখতে পারি নাই, কিন্তু নবীকে রওজার সামনে গিয়া সরাসরি সালাম দেওয়ার আগে আমাদের কাউকে মউত দিয়েন না। আর আল্লাহ রাসূল বললেন, ওমান সাল্লাল্লাহু আলাইহি না ইয়া, আমার কোন উম্মত যদি দূর থেকে আমাকে সালাম দেয়, দূর থেকে আমার উপরে দরুদ পাঠায়, ও বলে তুহু, আমি আল্লাহ রাসূল বললেন সঙ্গে সঙ্গে তার সালাতু সালাম আমি রাসূলের দরবারে পৌঁছে দেওয়া হয়। বলেন আমরা যারা রাসূলের জমানায় আসি নাই, আমাদের অনেকের দিলের মধ্যে তামান্না, আগ্রহ, হায়রে রাসূলের জমানায় যদি থাকতাম, বারবার হুজুরের দরবারে যেতাম, আমার মনের কষ্টগুলো হুজুরের কাছে গিয়ে বলতাম, হুজুর থেকে দোয়া নিতাম, যদি আল্লাহ রাসূলের জীবদ্দশায় দুনিয়ায় আসতাম, যত কষ্ট হোক, যত দূরে হোক, হুজুরের কাছে যেতাম, অবশ্যই যেতাম। বলেন হুজুরের সাথে সম্পর্ক করার একটা তামান্না সবার আছে না নাই? কোন উম্মত এমন পাওয়া যাবে না, হয়তো মদখোর, হয়তো গাঁজা খায়, হয়তো জিনা করে, হয়তো চুগলখড়ি করে, হয়তো সুদের লেনদেন, কিন্তু রাসূলের উম্মত। আল্লাহর রাসূলের ব্যাপারে প্রত্যেকের হৃদয়ের মধ্যে এত ভালোবাসা, এত দয়া, এত মায়া। আল্লাহর রাসূল যদি থাকতো দুনিয়াতে, কোনো না কোনো ভাবে রাসূলের সাথে একটা সম্পর্ক আমি তৈরি করতাম। সবার দিলের মধ্যে তামান্না, কিন্তু রাসূল তো দুনিয়ায় নাই, সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ তো নাই। আল্লাহর রাসূল পরবর্তী উম্মতের জন্য রাস্তা রেখে গেলেন, বললেন ও আমার উম্মত, আমার সাহাবারা আমাকে দেখেছে, আমার সাথে কানেক্টেড ছিল, আমার সাথে সম্পৃক্ত ছিল, সরাসরি এসে সাক্ষাৎ করতে পারত। তুমি তো আমাকে পাইবা না, তোমার রাস্তা আমি আল্লাহর কাছে বলে তোমার জন্য রাস্তা খোলা রেখে গেলাম। তোমার যদি কখনো মনে চায়, আমি আবেগ দিয়ে আপনাদের জন্য বলতেছি, তোমার যদি কখনো মনে চায় আমি নবীর সাথে একটু কানেক্টেড হবা, আমি নবীর সাথে একটু কানেকশন জোড়া দিবা, আমি নবীর সাথে একটু সম্পৃক্ত হবা, আমি নবী বলে দিলাম তোমার জন্য রাস্তা খোলা আছে। তুমি যদি চাও তোমার নামটা আমার দরবারে আলোচনায় আসো, তুমি দুরূদ পড়ো, তোমার দুরূদ পড়তে দেরি হবে, তোমার নাম আমার দরবারে আসতে দেরি হবে না। ভাইরা আমার, আমরা যারা রাজনীতি করি, আমাদের প্রত্যেকের দিলের তামান্না আমার নেতার দরবারে আমার নামটা আলোচনায় আসো। কি বলেন? আমরা যারা বিএনপির রাজনীতি করি, বিএনপির ভাইরা, আমরা অনেকে সবার দিলের তামান্না আমাদের লিডারের দরবারে আমার নামটা একটু আলোচনায় আসো, লিডারে একবার আমার নামটা মুখ দিয়া আনুক। বলেন সবাই চাই কিনা? যদি কারো কাছে ফোন দিয়া জানায়, বেড়া তুই তো আজকে হয়ে গেছস চান কপাল, কি হয়েছে, লিডারে তোর নাম নিচে, কি বলেন? এই সুখে 10 দিন ঘুমাইতে পারবে না, ঠিক কিনা? নেতা তোমার নাম নিয়েছে, আনন্দে ঘুমাতে পারবে না। আমার আর আপনার নাম মুহাম্মদ আরবির দরবারে, মুহাম্মদ আরবি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিনের দরবারে আলোচিত হবে, কোনো সন্দেহ নাই। যখনই মনে চায়, এই কারণে আপনাদেরকে পায়ের নিচে হাত রেখে আবদার করে যাই, যখনই মনে চাইবে আমার নামটা রাসূলের দরবারে একটু যাক, সঙ্গে সঙ্গে বসে বসে দুরূদ শুরু করে দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়বেন, সঙ্গে সঙ্গে 7টা পুরস্কার আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে। করবেন তো ইনশাআল্লাহ? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সবচেয়ে কাছাকাছি থাকতে চান কে কে? হাত উঠান। সবাই চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ
আকসারুহুম আলাইয়া সালাতা। কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে নিকটবর্তী ওই মানুষরা থাকবে, আকসারুহুম আলাইয়া সালাতা, দুনিয়াতে যারা আমার উপরে বেশি পরিমাণে দুরূদ পাঠ করবে। যার দুরূদের পরিমাণ যত বেশি সে আমার তত কাছাকাছি, যার দুরূদের সংখ্যা যত বেশি সে আমার তত কাছাকাছি। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে আপনার হাবিবের কাছাকাছি থাকার ব্যবস্থা করে দেন। হাবিবের মহব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা এবং সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে পার পাওয়ার কোনো রাস্তা আছে বলে? কোনো রাস্তা নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যেই নবী দিয়েছেন, নবী আমাদেরকে আল্লাহর হাবিবকে উপহার হিসেবে দিয়েছেন, এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিলেন। শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে ফ্রিতে এমন এমন জিনিস পেয়ে গেছি, যেই জিনিসগুলো পাওয়ার জন্য অন্য উম্মতের হাজার হাজার কোটি বছর পার করলেও তারা ওই পর্যায়ে পৌঁছতে পারবে না। শুধু আল্লাহর রাসূলের উম্মত হওয়ার কারণে ফ্রিতে আমরা পেয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বললেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে জান্নাতের দরজায় খটখটান খটখট আওয়াজ করবে, দরজার মধ্যে নাড়া দেবে। সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ জান্নাতের দরজা ধরে নাড়া দেব। আল্লাহ রাসূল বললেন, নাহনুল আখিরুন ওয়া নাহনুস সাবিকুনাল আউয়ালুনা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বললেন, আমি এবং আমার উম্মত দুনিয়াতে সবার শেষে দুনিয়াতে এসেছি, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমি এবং আমার উম্মত সবার আগে আগে থাকবো। আল্লাহ রাসূল বলে দিলেন, আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগে অন্য উম্মতের একজন সদস্য জান্নাতের ধারে কাছে যেতে পারবে না। শুধু আল্লাহর রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সহজে অনেকগুলো অফার দিয়ে ফেলেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বললেন, ইন্নামা মাসালুকুম ওয়া মাসালু মান কানা ক্বাবলাকুম কামাসালি রাজুলিন ইস্তাজারা আজিরা। লম্বা হাদিস, আমি সারাংশটা আপনাদের সামনে বলতেছি। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত শোনো, তোমাদের দৃষ্টান্ত এবং তোমাদের পূর্ববর্তী উম্মতের দৃষ্টান্ত হলো এমন। তিনটা দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ রাসূল। বলেন, একজন লোক কিছু শ্রমিককে কামলা হিসেবে নিল, ভাড়া খাটানোর জন্য নিল। আপনাদের এলাকায়ও শ্রমিকরা রোজ খাটে, ভাড়ায় খাটে, খাটে কিনা বলেন? ধান কাটার জন্য, ফসল কাটার জন্য রোজ খাটানো হয়। রাজমিস্ত্রি, টিন মিস্ত্রি, তাদেরকে মিস্ত্রি খাটানো হয়। আল্লাহ রাসূল বলেন, একজন লোক সকালবেলা, উদাহরণ দেওয়ার জন্য বলি, সকালবেলা একজন লোক গৌরীপুর বাজারে চলে যায়। সেখানে কিছু একটা জায়গায় কিছু কামলা থাকে, কামলাদেরকে সে ভাড়ায় খাটায়, নিয়োগ দেয়। সকালবেলা গিয়া একদল শ্রমিক এসে বলল, মাইয়া আমালুলি মিনাস সুবহি ইলা নিসফিন নাহার। তোমাদের মধ্যে কে আছো সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত, দুপুর পর্যন্ত আমার ওই কাজটা করে দিবা, আমার এই কাজটা তোমরা আঞ্জাম দিবা। ফালাহু কিরাতুন কিরাতুন, আমি তাকে এক কিরাত পারিশ্রমিক হিসাবে দেব, 1 টাকা করে দেব। সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করবা, 1 টাকা করে দেব। একদল লোক রাজি হয়ে যায়, সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করে 1 টাকা করে দিয়ে দেয়। এরপরে পরের দিন আবার আরেক দল নিয়োগ দেয়, তাদেরকে গিয়ে বলে, তোমাদের মধ্যে কে আছো জোহর থেকে আসর পর্যন্ত আমার কাজ করে দিবা। ফালাহু কিরাতুন কিরাতুন, তাকেও 1 কিরাত দেব, মানে 1 টাকা করে দেব। জোহর থেকে আসর পর্যন্ত তারা কাজ করে, তাদেরকে 1 টাকা করে দেওয়া হলো। এরপরে তৃতীয় আরেক দল লোক নিয়োগ দেওয়া হলো, তাদেরকে বলা হলো, মাইয়া আমালুলি মিনাল আসরি ইলা গুরুবিশ শামসে। তোমাদের মধ্যে কে আছো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত কাজ করবা, তাদেরকে 2 কিরাত করে দেওয়া হবে, 2 টাকা করে দেওয়া হবে। এবার আরেক দল লোক রাজি হয়ে যায়। তাহলে দল হইল কয়টা? কয়টা দল হইল? প্রথম দল সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত, সময়টা লম্বা না ছোট? 3 সময়ের মধ্যে সবচেয়ে বড় সময়, দিনের পুরা সময়। সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত একদল কাজ করলো, তাদেরকে দেওয়া হলো 1 টাকা।
দ্বিতীয় দল জোহর থেকে আসর পর্যন্ত কাজ করলো, তাদের সময়টা আগের ওয়ালাদের চাইতে কম, আর একটু সময় কমেছে, তাদেরকে দেওয়া হলো 1 টাকা করে। এবার তৃতীয় দল যারা, তারা কাজ করলো আসর থেকে মাগরিব পর্যন্ত। বলেন 3টা সময়ের মধ্যে এই সময়টা সবচেয়ে ছোট কিনা? সবচেয়ে ছোট না? আসর থেকে মাগরিব, আসর পয়রা সাজদানে যাওয়ার আগে আগে ইমাম সাহেব আযান দিয়ালে, কি কোন? হ্যাঁ, মসজিদ থেকে বাইরে ঘরও যাওয়ান যায় না, এর আগে মুয়াজ্জিন সাহেব মাইকে ফু দিয়াল। বিষয়টা এরকম না। আসর থেকে মাগরিব পর্যন্ত সবচেয়ে ক্ষুদ্র সময়, সামান্য সময়। তৃতীয় দল এই সময়টায় কাজ করলো, কিন্তু তাদেরকে দেওয়া হলো ডাবল টাকা, ডাবল পারিশ্রমিক, ডাবল বিনিময়। এবার আগের 2 দল এসে উপস্থিত হয়ে যায়। আগের 2 দল এসে বলে, আপনি আমাদের উপরে জুলুম করলেন, এটা মানা যাবে না, বৈষম্যের বাংলাদেশ চলবে না। এই বাংলাদেশে 2024-এর পরে 5ই আগস্টের পরে আর বৈষম্য চলবে। 2 দল এসে উপস্থিত হয়ে যায়, আমাদেরকে সকাল থেকে জোহর পর্যন্ত খাটাইলেন। দ্বিতীয় দল বলে, আমাদেরকে জোহর থেকে আসর পর্যন্ত খাটাইলেন, আমরারে দিলেন 1 টাকা করে। আর এদেরকে কি হইল, আসর থেকে মাগরিব পর্যন্ত খাটাইলেন, সময়ও কম কিন্তু কষ্ট কম, বিনিময় দিলেন বেশি। এটা তো জুলুম। এবার মালিক জবাব দেয়, তোমরা বলো কাকে কি দিয়েছি সেই হিসাব বাদ দাও, তোমাদের সাথে যে চুক্তি করেছিলাম চুক্তি অনুযায়ী তোমরা পাইছো কিনা বলো। কয় হ্যাঁ, চুক্তি অনুযায়ী ঠিক আছে। বলে চুক্তির থেকে যদি কম দিতাম তাহলে জুলুম হতো, যা বলেছি তার চেয়ে যদি কম দিতাম তাহলে জুলুম হতো, আমি তো বলেই দিয়েছি। কয় ঠিক আছে, আপনি চুক্তি অনুযায়ী দিয়েছেন এটা মানলাম, কিন্তু ওই যে 3 নাম্বার দলকে যে আপনি ডাবল দিলেন সেটা কেন দিলেন? মালিক জবাব দেয়, হাদা মিন ফাদলি উতিহি মান আশা, এটা আমার সম্পদ, আমার মাল, যাকে ইচ্ছা আমি তাকে দেব। 2 টাকা দেব না, 5 টাকা দেব না, 10 টাকা দেব, তোমার প্রশ্ন করার কোনো কারণ নাই, প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত তোমরা শুনে নাও, ওই যে আগের 2 দল তারা হলো পূর্ববর্তী সকল উম্মত। প্রথম দল হলো যারা ফজর থেকে জোহর পর্যন্ত, তারা হলো ইহুদিদের দৃষ্টান্ত। জোহর থেকে আসর পর্যন্ত তারা হলো খ্রিস্টানদের দৃষ্টান্ত। আর আসর থেকে মাগরিব পর্যন্ত তারা হলো তোমাদের দৃষ্টান্ত। অর্থাৎ আনতুম আকাল্লু আমালান ওয়া আকসারু আজরা, তোমরা হলে এমন উম্মত যারা খাটবা কম কিন্তু পারিশ্রমিক পাইবা ডাবল ডাবল। তোমরা কষ্ট করবা কম কিন্তু পাইবা ডাবল ডাবল। এই কারণে লাইলাতুল কদর সামনে আসতেছে, রমজানের একটা রাত্র, লাইলাতুল কদর সামনে আসতেছে। এই লাইলাতুল কদর শুধু এই উম্মতের স্পেশাল গিফট। লাইলাতুল কদরের এই রাত্রটা পূর্ববর্তী কোনো উম্মতের ছিল না। কোন উম্মতকে আল্লাহ এমন একটা রাত্র দেয় নাই। এই উম্মতের বৈশিষ্ট্য, আল্লাহর রাসূল বললেন শুধু আমার উম্মত হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে এমন একটা মহান রাত্র দিয়া দিলেন। ও আমার উম্মতরা শোনো, তোমাদের বয়স কম, তোমাদের হায়াত কম, তোমরা এক রাত্রে আমল করবা, এক রাত্রে আল্লাহর সামনে দাঁড়াবা, এক রাত্রের বিনিময়ে অন্যান্য উম্মতের 1000 মাসের চাইতে বেশি আগে তোমরা চলে যাবে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের উম্মত হওয়ার কারণে এই বৈশিষ্ট্যগুলো দিয়েছিলেন। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রজব মাস চলতেছে, রজব মাসের আজকে 29 তারিখ, শেষ হয়ে গেছে মনে হয়। এই রজব মাসের আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে, আল্লাহর হাবিবকে একটা মেরাজ সফর, একটা সফর উপহার দিয়েছিলেন, একটা সফর গিফট করেছিলেন। এই সফরটা এমন একটা সফর ছিল, দুনিয়া সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই সফর শুধু আল্লাহর হাবিবকেই দেওয়া হয়েছে, নবী মুহাম্মদকেই দেওয়া হয়েছে। নবী মুহাম্মদ ছাড়া এরকম সফর আর কারো ভাগ্যে জোটে না। মেরাজের সফর দিয়েছিলেন। সেই সফর এমন সফর ছিল যেই সফর আকলে ধরে না, যেই সফর সায়েন্স সাপোর্ট করে না, যেই সফর মানুষ কল্পনা করতে পারে না। মাত্র একটা রাতের মধ্যে জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এবং সেখান থেকে 7 আসমান, সেখান থেকে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে 7টা জাহান্নাম সফর করে 8টা জান্নাত সফর করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত গিয়ে কুরসির সামনে বসে আমি আর আপনি যেমন সরাসরি আমরা কথা বলতে পারতেছি, আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদের
তাদেরকে দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছে গিয়ে সরাসরি আল্লাহর সামনে বসে আল্লাহ তাআলা কথা বলার তৌফিক এবং সুযোগ দিয়েছে। মেরাজের সফর, আমি কোরআনুল কারীমের মেরাজ ওয়ালা আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। কিছু সময় এই আয়াতের উপরে আলোচনা করব। মেরাজ একটা সত্য ঘটনা ছিল, অবশ্যই সংঘটিত হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন সন্দেহ আছে? কেউ যদি মেরাজ নিয়ে সন্দেহ করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ রাসূল তার রক্তে মাংসে গড়া এই দেহ নিয়ে এই জমিনটা অতিক্রম করে, সাত আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশ পর্যন্ত গিয়েছেন। জান্নাত ঘুরে ঘুরে দেখেছেন, জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছেন। জান্নাত আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। কেন দেখাইলেন? যাতে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুক্ত চিন্তার অধিকারী, কোনো কুলাঙ্গার, কোনো ইসলাম বিদ্বেষী, ঈমান বিদ্বেষী আমাদের ঈমানকে নষ্ট করতে না পারে, এই কথা বলতে না পারে। তারা বলে, ও মুসলমানরা, ও ইমানদাররা, তোমরা এমন জিনিস বিশ্বাস করো যেই জিনিস দুনিয়ার কেউ দেখে নাই, যেই জিনিস দুনিয়ার কোনো মানুষ চোখে দেখে নাই, এমন জিনিস বিশ্বাস করো। শুধু শোনা কথার উপরে, শুধু কিছু আরবি কথার উপরে তোমরা বিশ্বাস করে নিলা। আমরা জবাব দিলাম, ওরে নাস্তিক, ওরে বেঈমান, ওরে কুলাঙ্গার, আমরা শুধু শোনা কথার উপর বিশ্বাস করি নাই। আমার আর আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আর আপনার রূহানি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন মহামানবকে আল্লাহ সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে জান্নাতের মধ্যে আল্লাহ বসবাস করাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু জান্নাত দেখেন নাই, জান্নাতের আসবাবপত্র নিয়ামতগুলো ভোগ করার পরে, ব্যবহার করার পরে দুনিয়াতে এসেছেন। আর আরেকজন মহামানবকে সিলেক্ট করলেন, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে সশরীরে আসমানে মেহমান বানিয়ে জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখাইছেন। নবী জান্নাত দেখে এসে আমাদেরকে সুসংবাদ দিলেন, আমি জান্নাত দেখে এসেছি, জান্নাতের ভবন দেখে এসেছি, জান্নাতের ফলমূল দেখে এসেছি, জান্নাতের রাস্তাঘাট দেখে এসেছি। নবী মেরাজ থেকে সফর শেষ করার পরে এসে বললেন, ও আমার সাহাবারা, আমি দেখে এসেছি ওমরের বিল্ডিংটা কেমন হবে, ওসমানের ভবনটা কেমন হবে, আবু বকরের অ্যাপার্টমেন্টটা কেমন হবে, ওসমানের কোন ঘরটা আমার ঘরের কোন পাশে থাকবে, রাস্তাঘাটগুলো কেমন হবে, সব দেখে আসছে। আল্লাহ রাসূল মেরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নাব্বিনা আন দুরিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ও নবী, মেরাজে গিয়া জান্নাত দেখে আসলেন, জান্নাত কেমন দেখলেন, বিল্ডিংগুলো কেমন, আপনি আমাদেরকে একটু বলেন। আল্লাহ রাসূল জবাব দেয়, সাহাবারা রে, জান্নাতের বিল্ডিং আমি দেখে আসলাম। জান্নাতের বিল্ডিং আল্লাহ মাটি পোড়ানো ইট দিয়া বানান নাই, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। জান্নাতের যে বিল্ডিং বানানো হয়েছে, ওই বিল্ডিং এর মধ্যে একটা ইট হলো স্বর্ণের, একটা ইট হলো রূপা। লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া মিলাতুহা আল মিসক। জান্নাতের যে নিয়ামত আমি দেখে এসেছি, ভবন বানানোর জন্য একটা ইটকে আরেকটা ইটের সাথে জোড়া দিতে হয়, জোড়া লাগাইতে হয়, এর জন্য মশলার প্রয়োজন হয়। মশলা বানাই সিমেন্ট, বালু এবং পানি দিয়ে গুলাইয়া মশলা বানানো হয়। আল্লাহ রাসূল বললেন, স্বর্ণের ইটকে রূপার ইটের সাথে জোড়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে মশলা ব্যবহার করেছেন, ওইটা দুনিয়ার সিমেন্ট গুলানো মশলা নয়, ওটা হলো মিলাতুহা আল মিসক, সরাসরি মিশকে আম্বরকে মশলা হিসেবে ব্যবহার করেছে। ও হাসাবাহা আল-লু'লু। দুনিয়াতে বিল্ডিং এর ফ্লোর ঢালাই দেওয়ার জন্য, ছাদ ঢালাই দেওয়ার জন্য খোয়া ব্যবহার হয়, কণা ব্যবহার হয়, কংকর ব্যবহার হয়, ইট ভেঙে কণা বানানো হয়, খোয়া বানানো হয়। আপনারা কি বলেন? আপনারা কি করেন? খোয়া কর না? খোয়া দিয়ে ফ্লোর ঢালাই দেওয়া হয়। আল্লাহ রাসূল বললেন, জান্নাতের বিল্ডিং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইট ভাঙ্গা খোয়া দিয়া ঢালাই দেন নাই, হাসাবাউহা আল-লু'লু। জান্নাতের ফ্লোর ঢালাই দেওয়ার জন্য সরাসরি জান্নাতের দামি দামি মণি মুক্তা আল্লাহ ব্যবহার করেছে। আল্লাহ রাসূল মেরাজে গিয়ে জান্নাত দেখে আসলেন, জান্নাত দেখে আমাদেরকে সংবাদ দিলেন। এবার কোন নাস্তিকের বাচ্চা যদি প্রশ্ন করে, অভিযোগ তোলে, তোমাদের জান্নাত তো কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তখন আমি বলবো, আমি যদিও দেখি নাই,
কিন্তু আমার পক্ষ থেকে আমার নবী, আমার রূহানি পিতা সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন, তার দেখাটাই আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। তার দেখাটাই আমার জন্য যথেষ্ট। এই কারণে ভাইরা আমার, যাতে কোনো নাস্তিক এই অভিযোগ তুলতে না পারে, আল্লাহ সরাসরি জান্নাত দেখায় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শেষ করে আসলেন, আসার পরে মক্কার কাফেরদের কাছে যখন এই কথাটা ছড়ায়া যায়, মক্কার কাফেররা বলে এটা তো কেমন কথা, পাগল ছাগলও বিশ্বাস করবে না। এক রাতের মধ্যে মক্কা থেকে সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত সফর, মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত যাওয়ার জন্য কমপক্ষে 1 সপ্তাহ সময় প্রয়োজন। এক রাত্রে তো এখানেই যাওয়া সম্ভব না। আবার সেখান থেকে নাকি সাত আসমান, সেখান থেকে নাকি সিদরাতুল মুনতাহা, এগুলো তো পাগলও বিশ্বাস করবে না। তারা এটা নিয়ে হাসি তামাশা শুরু করে দেয়। দুর্বল ইমানদার যারা, তাদের ইমানগুলো হালকা হয়ে যায়, ইমান ছাড়া হয়ে যাওয়ার অবস্থা। তারা এবার একদল কাফের আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলে, ও মুহাম্মদ, সত্যই যদি তুমি মেরাজে গিয়ে থাকো, সত্যই যদি তুমি মসজিদে আকসা দেখে থাকো, তাহলে আমাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নের জবাব দিতে হবে। তুমি যদি মসজিদে আকসায় গিয়ে থাকো, অবশ্যই মসজিদে আকসা তুমি দেখেছ, তুমি জবাব দাও, মসজিদে আকসায় দরজা জানালা কয়টা? মসজিদে আকসায় দরজা জানালা কয়টা? জবাব দাও। মসজিদে আকসায় দরজা কয়টা, জানালা কয়টা, লাইট কয়টা, ফ্যান কয়টা? জবাব দাও। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ রাসূল মসজিদে আকসায় গেছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ রাসূল মসজিদে আকসায় গিয়া দরজা জানালা গুনতে গেছেন? এই বলেন না, দরজা জানালা গুনতে গেছেন? আপনাদের মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব আজকে 5 বছর মসজিদে ইমামতি করে, জুমা পড়ায়, ওনারা যদি হঠাৎ করে কেউ জিগায়, আরে আমি আমারটাই বলি, ওনারটা তো আমি বলতে পারবো না, মসজিদ ছোট হইতে পারে, বড় হইতে পারে। আমি যেই মসজিদে আজকে এত বছর যাবৎ জুমা পড়াচ্ছি, নামাজও পড়াই 5 ওয়াক্ত থাকলে, তো ওই মসজিদে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, হুজুর আপনার মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা, আমি তো বলতে পারবো না। তার মানে কি আমি মসজিদ দেখি নাই, আমি মসজিদে যাই নাই? আল্লাহর রাসূল গেছেন মসজিদে, আল্লাহ তাআলা নিছেন মেহমান বানায়া, ওখানে সব নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন, ইমামতি করেছেন। আল্লাহ রাসূল কি গিয়ে একটা 2টা করে দরজা গুনছেন? আমরার জমানার যদি লোক হয়, তাহলে এরা একটা মোবাইল নিয়ে যাবে, পুরাটা ভিডিও করে আনবে, কি কর? হ্যাঁ না, দরজা জানালা গুনবে, কোন জায়গায় কি আছে। নবীরা তো আর এই উদ্দেশ্যে সফর করে না, পর্যটনের জন্য করছেন, বলেন, দেখার জন্য গেছেন? আল্লাহ তাআলা নিয়েছেন, নবী তো দরজা জানালা গোনার জন্য যায় নাই। প্রশ্নটা কেমন জটিল হয়ে গেল। যদি আপনি মসজিদে আকসায় গিয়ে থাকেন, জবাব দেন, মসজিদে আকসার দরজা জানালা কয়টা? আল্লাহ রাসূল পেরেশান হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায়া দেয়, ও নবী, আপনি পেরেশান হয়েন না, টেনশন নিয়েন না, জালেমদেরকে বলেন ওই সময় আসার জন্য, আপনি জবাব দিয়ে দিবেন। তাদেরকে সময় দিয়ে দেন, তোমরা ওই সময় আসো, আমি তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দেব। আল্লাহ রাসূল সময় দিয়ে দিলেন, তোমরা আগামীকাল সকালে আসো, আমি জবাব দিয়ে দেব। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করার জন্য বলতেছি। তারা পরদিন সকালে আসে, আল্লাহর রাসূল জবাব দেওয়ার জন্য বসে যান। কিভাবে জবাব দিবেন, উনি তো গনে আসেন নাই। আল্লাহ তাআলা বলেন, নবী ঘাবড়ায়েন না, ব্যবস্থা আমি করতেছি। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, নবী বসলেন, আল্লাহ তাআলা কাফেররা নবীর সামনে বসা, আল্লাহ তাআলা পুরা মসজিদে আকসাটাকে শূন্যের মধ্যে ভিডিও আকারে আল্লাহর রাসূলের সামনে তুলে ধরলেন। ও নবী, আপনি এবার দেখে দেখে জবাব দেন। মসজিদে আকসাটাকে ঘুরানো হচ্ছে, আল্লাহর রাসূলের সামনে স্ক্রিনে দেখানো হচ্ছে, উন্মুক্ত স্ক্রিনে দেখানো হচ্ছে। আল্লাহর রাসূল মসজিদে আকসা দেখে দেখে কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা পিলার, কয়টা লাইট, সব জবাব দিচ্ছেন। পুরো মেরাজের সফরটা ছিল কুদরতি সফর। আল্লাহ কুদরতি সিস্টেমে সফরের আয়োজন করেছেন। এই সফর অবশ্যই ঘটেছে, এটা নিয়ে সন্দেহ করলে ঈমান থাকবে না। এখন এই সফর কোন প্রেক্ষাপটে ঘটেছে, এই বিষয়ে আমি 2-1টা কথা বলি। কি জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে এত মহান একটা সফর, এই জার্নিটা গিফট করলেন, উপহার দিলেন, কি জন্য দিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন।
নবী হবার পরে নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতেছেন, দাওয়াত শুরু করার পর থেকে বিভিন্ন ধরনের নির্যাতন আসা শুরু হয়। বিভিন্ন লাইনে নির্যাতন, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন। এই পুরো 10 বছরের সময়ে দুইজন মানুষ আল্লাহর রাসূলকে সর্বোচ্চ সাপোর্ট করেছে। একজন হলো ভিতরে, আরেকজন হলেন বাহিরে। দুইজনের মধ্যে ভিতরে যিনি সাপোর্ট করেছেন তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের সহধর্মিণী ছিলেন, আল্লাহর রাসূলের স্ত্রী ছিলেন। নবী কোনো কারণে বাহিরে যদি টেনশন নিয়ে ভিতরে আসতেন, বাহিরের থেকে কোনো কষ্ট নিয়ে যদি ঘরে আসতেন, আম্মাজান খাদিজা সান্ত্বনা দিয়ে সঙ্গে সঙ্গে মনের দুঃখগুলো ভুলিয়ে দিতেন। আরেকজন মানুষ বাহিরে সাপোর্ট করেছে, তিনি হলেন আবু তালেব, চাচা আবু তালেব। মক্কার নেতা ছিলেন, কাফেরদের সর্দার ছিলেন, মুসলমান হয় নাই, কালিমা পড়ে নাই, কিন্তু যতদিন বেঁচে ছিলেন আল্লাহর রাসূলের উপরে পিতার মতো ছায়া দিয়েছিলেন, বাবার মতো ছায়া দিয়েছিলেন। দুইজন মানুষ আল্লাহর রাসূলকে সর্বোচ্চ সাপোর্ট করেছে। কিন্তু নবুয়তের 10 বছরের মাথায়, নবুয়ত পাওয়ার 10 বছর পার হওয়ার পরে আল্লাহর রাসূল নবুয়তের 7ম বর্ষ থেকে নিয়ে 10ম বর্ষ পর্যন্ত এই 3 বছর কারাবদ্ধ জীবন যাপন করেছেন, কারাগারের জীবন যাপন করেছেন। শিআবে আবি তালেব নামক একটা জায়গায় আল্লাহর রাসূল এবং যারা ঈমান এনেছে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল, তাদেরকে পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। 3 বছরের কারাগারের জীবন। 3 বছরের কারাগারের এই জীবনে আবু তালেব আল্লাহর রাসূলের সাথে ছিলেন। এই কারাগারের জীবন যখন শেষ হয়, সেই কারাগারের জীবন থেকে যখন মুক্তি মিলে, মুক্তি পাওয়ার কিছুদিন পরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যতদিন আবু তালেব জিন্দা ছিল কোনো কাফের সরাসরি আল্লাহর রাসূলের উপরে আঘাত করতে পারে নাই, সরাসরি আল্লাহর রাসূলের গায়ে হামলা করতে সাহস পায় নাই। কিন্তু যখন আবু তালেব দুনিয়া থেকে চলে যায়, এবার আর কাফেরদেরকে বাধা দেওয়ার কেউ থাকলো না, বাহিরে সাপোর্ট করার কেউ থাকলো না, একটা সাপোর্টার চলে যায়। আবার ঘটনা ঘটে এমন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয় কিন্তু ঈমান নিয়ে যাইতে পারে নাই, বেঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ রাসূলের মনের মধ্যে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, কলিজা ফেটে কান্না আসে। আমার হাতে কত মানুষ মুসলমান হলো, কত দূর দূরান্তের সাহাবীরা আমার হাতে হেদায়েত পেয়ে গেল, কিন্তু আমার পিতৃতুল্য চাচা, যেই চাচা 8 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত 42 বছর আমি নবীর উপরে ছায়া হয়েছিল, 42 বছর আমি নবীর উপরে পিতার মতো আচরণ করেছে, সেই চাচা বেঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে যন্ত্রণা, কষ্ট, এই একটা কষ্ট। 2 নাম্বার কষ্ট, আবু তালেবের ইন্তেকালের মাত্র 5 দিন পরে, সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, হাদিসের কিতাবের মধ্যে আসছে, ইন্তেকালের মাত্র 5 দিনের মাথায় আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার ঘরে এবং বাইরে সাপোর্ট করার মতো আর কেউ নাই, সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন এই মক্কায় আর থাকবেন না, কারণ বাহিরেও সমর্থন করার কেউ নাই, ভিতরেও সান্ত্বনা দেওয়ার কেউ নাই। সিদ্ধান্ত নিলেন মক্কা নগরী ছেড়ে দাওয়াত দেওয়ার জন্য তায়েফে চলে যাবেন। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে তায়েফের দিকে রওনা হয়ে গেলেন। বুক ভরা আশা নিয়ে তায়েফে গেলেন। ইচ্ছা ছিল, তায়েফের মানুষ অনেক মেহমানদারি বোঝে, তায়েফের মানুষ অনেক অতিথি পরায়ণ, ওখানে গেলে তারা মেহমানদারি করবে, এই আশা নিয়ে আল্লাহ রাসূল তায়েফে চলে গেলেন। তায়েফে গিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তাদেরকে দাওয়াত দিলেন। তায়েফের 3 জন নেতা ছিল, এই 3 জন নেতার কাছে গিয়ে যখন দাওয়াতের বাণী পৌঁছালেন, এক একজনের কটাক্ষমূলক কথা বলে। একজন বলে, আল্লাহ নবী বানানোর জন্য তোমাকে সারা দুনিয়াতে আর কোনো মানুষ বুঝি পায় নাই, তোমার মতো একজন এতিম, তোমার মতো একজন গরিব আর অসহায় মানুষকে নবী বানিয়েছে। আরেকজন জবাব দেয়, তোমার সাথে আমি কোনো কথা বলবো না, কারণ তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তোমার কথা না মানলে আমার উপরে আযাব এসে যাবে, আর যদি তুমি মিথ্যা নবী হও
তাহলে তোমার মতো মিথ্যাবাদীর সাথে আমার কথা বলার দরকার নেই। এভাবে তায়েফের ময়দানে আল্লাহর রাসূলকে অপমানিত করা হলো। আল্লাহর রাসূল যখন বিদায় নিয়ে চলে আসতেছিলেন, ওই দুষ্ট মানুষগুলো শুধু স্বাভাবিকভাবে বিদায় নিতে দেয় নাই, আল্লাহর রাসূলের পিছনে দুষ্ট বালকদেরকে লেলিয়ে দেওয়া হলো, দুষ্টদেরকে লেলিয়ে দেওয়া হলো। আল্লাহর রাসূলের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করা হলো। এত বেশি পরিমাণে পাথরের বর্ষণ হলো, পুরাটা পিঠ জাজরা হয়ে যায়, পিঠ থেকে রক্ত ফোটায় ফোটায় পড়ে, সারা শরীর থেকে রক্ত ঝরে, রক্তগুলো পায়ের সাথে লেগে জুতার সাথে লেগে যায়। আল্লাহর রাসূল বেশ কয়েকবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যান, বেহুশ হয়ে পড়ে যান, আবার ওঠেন। সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, বারবার শরীর থেকে রক্তগুলো মুছে দিচ্ছেন। এই পরিমাণ পাথরের বৃষ্টি হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন। একদিন আল্লাহর রাসূল যখন পিঠ থেকে চাদরটা সরান, পিঠের দিকে তাকায় দেখেন আল্লাহ রাসূলের পিঠটা সোনার মতো জলজল করত, সোনালী বর্ণের ছিল, চিত্রবর্ণ জলজল করত। আল্লাহ রাসূলের পিঠের দিকে তাকায়া আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, শৈশবে কোনোদিন আপনার বসন্ত রোগ হয়েছে কিনা বলেন? আল্লাহর রাসূল জবাব দেয়, আয়েশা রে, আমার কোনোদিন বসন্ত রোগ হয় নাই। আল্লাহ আমার দেহটাকে রোগ বিসুখ থেকে পবিত্র রেখেছেন, মুক্ত রেখেছেন, আমার জন্য এই জাতীয় রোগ আল্লাহ কোনোদিন দেয় নাই। আম্মা জান জিজ্ঞাসা করেন, তাহলে ও নবী, আপনার পিঠের মধ্যে অসংখ্য বসন্তের দাগ, এই দাগ কোত্থেকে আসলো? আল্লাহর রাসূল জবাব দেয়, এগুলো বসন্তের দাগ না রে আয়েশা, তায়েফের ময়দানে আমার উপরে এই পরিমাণ পাথরের বর্ষণ হয়েছে, আমার শরীরের মধ্যে সামান্য জায়গা বাকি ছিল না, দুষ্ট ছেলেরা পাথরের আঘাত করতে করতে আমার পিঠটাকে ঝাঁঝরা বানিয়ে ফেলেছিল। এরকম নির্যাতনের শিকার হলেন। আল্লাহ রাসূল তায়েফের শহরের এরিয়া অতিক্রম করে একটা বাগানের কাছে চলে গেলেন। ওখানে গিয়ে একটা পাথরের উপরে বসলেন। আল্লাহর রাসূল সেখানে বসে দুইটা হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। আল্লাহুম্মা আনতা রব্বুল মুস্তাদআফিন ওয়া ইলাহাল আলামিন। আল্লাহ তাআলার দিকে দুইটা হাত উঠায়া আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে আমার নিজের দুর্বলতার কথা বলতেছি, আমার নিজের অসহায়ত্বের কথা বলতেছি। আয় আল্লাহ, এই তায়েফবাসীর কোনো দোষ নাই, আমার নিজের অক্ষমতার কথা বলতেছি। ইন্নী আশকু ইলাইকা দাফা কুওয়াতি, আমার সামর্থ্যের কমতির কথা বলতেছি, আমার দুর্বলতার কথা আপনাকে বলতেছি। এবার আল্লাহ রাসূল বলেন, ও আল্লাহ, আপনি আমার ব্যাপারে যা ফয়সালা করেন আমার কোনো আপত্তি নাই। আপনি যদি আমাকে কোনো দুশমনের হাতে ছেড়ে দেন, ওই দুশমন যদি আমাকে টুকরা টুকরা করে ফেলে, তাহলেও কোনো আপত্তি নাই। আপনি যদি আমাকে কোনো বন্ধুর হাতে তুলে দেন, ওই বন্ধু যদি আমাকে সাহায্য করে, তাহলেও কোনো আপত্তি নাই। চাইলে আমাকে দুশমনের হাতেও তুলে দিতে পারেন, চাইলে আমাকে বন্ধুর হাতেও তুলে দিতে পারেন। ইনলাম তাকুন গাদাবান আলাইয়া ফালা উবালি। ও আল্লাহ, আপনি যদি আমার উপরে রাজি থাকেন তাহলে আমার আর কোনো পরোয়া নাই। আপনি যদি আমার উপরে খুশি থাকেন তাহলে আমার কোনো পরোয়া নাই। আমার পিঠটা ঝাল ছাল্লার মতো হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে, আমার কোনো পরোয়া নাই। ও আল্লাহ, শুধু আপনি আমার উপরে রাজি থাকলেই চলবে। ভাইরা আমার, এত বড় নির্যাতনের সময় কিন্তু আল্লাহ রাসূল তাদের ব্যাপারে কোনো অভিযোগ না, অভিযোগটা নিজের দুর্বলতার করতেছেন। আল্লাহ রাসূলের এই দৃশ্য দেখে আর জবান থেকে বের হওয়া এই কথাগুলো শোনার পরে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দেন। জিবরাইল আল্লাহ রাসূলের সামনে এসে আল্লাহ রাসূলকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার এই দুরবস্থা দেখেছেন আর আপনি যা বলেছেন আল্লাহ সব শুনেছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন।
ও নবী আপনি একটু চেহারাটা উপরের দিকে উঠান, আসমানের দিকে দেখেন। হাদা মালাকুল জিবালে, আল্লাহ তাআলা আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। পাহাড়ের ফেরেশতা আপনার হুকুমের অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা বলেছেন আজকের দিনে আপনি যা হুকুম দিবেন সে তাই পালন করবে। ও নবী পাহাড়ের ফেরেশতা আপনাকে সালাম দিতে চায়, একটু তার সালামের জবাব দেন। আল্লাহ রাসূল উপরের দিকে তাকাইলেন। এবার দেখা যায় মহাশূন্যের মধ্যে একজন বিশাল দেহী ফেরেশতা আল্লাহর রাসূলকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আনা মালাকুল জিবাল, ও নবী আমি হলাম পাহাড়ের ফেরেশতা। এই তায়েফের চতুর্পাশে যতগুলো পাহাড় দেখা যায়, এই পাহাড়গুলো সহ দুনিয়াতে যত পাহাড় পর্বত আছে সব পাহাড় পর্বতের জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছেন, দায়িত্ব আমার হাতে। ও নবী তায়েফের মানুষ আপনার সাথে কি আচরণ করেছে আল্লাহ আরশের উপর থেকে দেখেছেন। আল্লাহ আমাকে আপনার হুকুমের গোলাম বানিয়ে পাঠাইলেন। ও নবী আপনি যদি হুকুম দেন তায়েফের দুই পাশে যে বড় বড় দুইটা পর্বত আছে, দুইটা পর্বতকে আমি মিলাইয়া দেব। উতাব্বিকুহুমা আলাইহিম, দুইটা পাহাড়কে আমি তাদের উপরে মিলাইয়া দেব, অ্যাডজাস্ট করে দেব। মাঝখানে তায়েফবাসী দুই পাহাড়ের চিপায় শেষ হয়ে যাবে, বশ হয়ে যাবে, মিসমার হয়ে যাবে। এই তায়েফবাসী পৃথিবীর মানচিত্র থেকে কিয়ামত পর্যন্ত মুছে যাবে। শুধু আপনি হুকুম করেন, আপনার হুকুম তামিল করার জন্য আমি এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও পাহাড়ের ফেরেশতা আমার প্রতি কল্যাণকামী হয়ে এসেছো, কোনো সন্দেহ নাই। কিন্তু শোনো, ইন্নাল্লাহা তাআলা মা বাআসানি ইকাবা, আল্লাহ তাআলা আমাকে আল্লাহর বান্দাদের জন্য আযাব স্বরূপ দুনিয়াতে পাঠান নাই। ইন্নামা বাআসানি লিন-নাসি রাহমা, আল্লাহ তাআলা আমাকে মানব জাতির জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ আল্লাহর নবীর ব্যাপারে কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীবাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। আমি তাদের জন্য শাস্তির কারণ হতে পারি না, আযাবের কারণ হতে পারি না। ও পাহাড়ের ফেরেশতা তুমি সালাম দিয়েছো, জবাব পাইলাম, ঠিক আছে, আযাব দেওয়ার দরকার নাই, তুমি চলে যাও। যদিও তারা আমার কথা শোনে নাই, আমার কথা তারা মানে নাই। আসা আন ইউখরিজাল্লাহ মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন এই তায়েফবাসীর ঔরস থেকে, তাদের প্রজন্ম থেকে এমন সন্তানদেরকে দুনিয়াতে নিয়ে আসবেন। আজকে তারা আমার কথা শুনে নাই, কিন্তু তাদের পরবর্তী বংশধর সবাই এক আল্লাহকে মেনে নিবে, কোনো সন্দেহ নাই। শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদাস रहमतिल लिल आलमीन, मस्जिदे ऊशुद हमारो ये ज़मीन, मस्जिदे ऊशुद हमारो ये ज़मीन। अल्लाहु अकबर। असा युखरिजल्लाहु मिन अस्लाबिहिम मान याबुदुल्लाह वहदा, আজকে তারা আমাকে মানে নাই। ওর পরে আপনার উম্মতকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার। সাত আসমানের উপর থেকে সালাম পৌঁছাইলেন কে? সাত আসমানের উপর থেকে সালাম পৌঁছাইলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সালাম ভাই আপনারা খুশি না বেজা? ইব্রাহিম আলাইহিস সালাম সাত আসমান থেকে সালাম দিয়েছে, বিশ্বাস হয়েছে আপনাদের? হ্যাঁ, নেতারা ভিডিওতে সালাম দেয়, এতেই তো কত খুশি, কি কন? আর ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়েছেন কার মাধ্যমে? নবী মুহাম্মদের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও নবী মুহাম্মদ, আপনি যখন জমিনে যাবেন, দুনিয়াতে যাবেন, ফাকরা আলা উম্মতিকা মিন্নি আসসালাম, আপনার উম্মতের উপরে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পাঠালেন, সালামের জবাব দিতে হবে কিনা বলেন? কেমনে দিবেন জবাব? ওয়া আলাইহি ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি জবাব? ওয়া আলাইহি ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দেওয়ার পরে বললেন, ও
ও নবী মুহাম্মদ, আপনার উম্মতকে গিয়ে আমার পক্ষ থেকে একটা মেসেজ দিবেন। মেসেজটা হলো ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি ওয়া আযবাতুল মা। আপনার উম্মতকে গিয়া বলবেন, জান্নাতের মধ্যে আল্লাহ যে জমিন রাখছেন, এই জমিনের মাটি অনেক উর্বর, জমিনের মাটি অনেক পবিত্র এবং সেখানে পানি অনেক মিঠা। ওই জমিনের মধ্যে কোনো চারা রোপণ করলে সঙ্গে সঙ্গে চারা বড় হয়ে যায়। আপনার উম্মতকে বললেন জমিনে থাকা অবস্থায় তারা যেন জান্নাতের জমিনের মধ্যে চারা লাগায় আসে, গাছ লাগায় আসে। এখন বলেন, জমিনটা হলো জান্নাতে, আমরা আছি দুনিয়াতে, চারা লাগাবো কিভাবে? চারা লাগানোর জন্য তো জমিন সামনে থাকতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, জান্নাতের জমিনের মধ্যে চারা লাগানোর জন্য চারা গাছ কিনে পাঠাইতে হবে না, বীজ কিনে পাঠাইতে হবে না। জান্নাতের জমিনের মধ্যে চারা লাগানোর মাধ্যম হলো আপনার উম্মত একবার সুবহানাল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে জান্নাতের জমিনের মধ্যে আল্লাহ চারা লাগায় দিবে। যতবার সুবহানাল্লাহ বলবো জমিনের মধ্যে কি লাগতে থাকবে? চারা লাগতে থাকবে। সেই যে চারা থেকে গাছ হবে, এটাকে আল্লাহ তাআলা ফলদার বড় গাছ বানাবেন। সেই গাছ যে কত বড় হবে আমি বলে দিলাম, ব্যাখ্যা করার সুযোগ নাই। সেই একটা জান্নাতের গাছ এত বড়, 100 পৃথিবীর চাইতে এক একটা গাছ বড় হবে। 100 পৃথিবীর চাইতে বড় হবে। আপনাদের অবিশ্বাস লাগলেও, বুঝতে কষ্ট হইলেও আপাতত এটা মাথায় রাখেন, পরবর্তীতে সময় হলে বুঝাবো। আর সময় নেই, হুজুর চলে আসছে। এখানে জান্নাতের জমিনের মধ্যে গাছ লাগাইবেন কে কে? একটা আমল দিয়ে দেয়। সব তরিকার বুজুর্গানে দিন 3 তাসবিহ একটা আমলের কথা বলে থাকে। সব তরিকার বুজুর্গানে দিন। তিরমিজি শরীফের 3471 নম্বর হাদিস। তাবলীগের সাথী হোক, চরমনাই ওয়ালা হোক, উজানি ওয়ালা হোক, যেই দরবারের লোকেরা হক্কানি যত দরবার আছে, সেখান থেকে সব দরবার থেকে 3 তাসবিহ একটা আমল দেওয়া। 3 তাসবির নাম শুনছেন আপনারা সবাই? 3 তাসবির আমল সবাই করবেন। 3 তাসবিহ সকালবেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এখানে 4টা কালিমা আছে, 4টা কালিমা মিলে এক তাসবিহ। এরপরে ইস্তিগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। এই হলো 3 তাসবিহ। সংক্ষেপে 1 মিনিটে 3 তাসবিহর ফজিলতটা শুনে নেন। তিরমিজি শরীফের 3471 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহা মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশি কান্নামা হাজ্জা লিল্লাহি মিয়াতা হাজ্জা। কেউ যদি সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, সে যেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 100টা হজ আদায় করলো। 100টা হজ করলে যেই নেকি, সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বললে সেই নেকি। সুবহানাল্লাহ পড়বেন কে কে? এই 1 নাম্বার সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমি ব্যাখ্যা করার সুযোগ নাই, বাঙ্গা বোঝানোর সময় না, যুগ চলে আসছে। 2 নাম্বার, ওমান হামিদাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশি। কেউ যদি সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ, বিকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, কান্নামা হামালা আলা মিয়াতি ফারাসিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় 100টা ঘোড়া সদকা করার যেই নেকি, সকালে 100 বার আলহামদুলিল্লাহ, বিকালে 100 বার আলহামদুলিল্লাহ পড়ার দ্বারা আল্লাহ তাআলা আমলনামায় সেই নেকি লিখে দিবে। 3 নাম্বার, ওমান হাল্লাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশি। সকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, বিকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পাঠ করে, আল্লাহর রাসূল বললেন, কাআন্নামা আ'তাকা মিআতা রাকাবাতিন ফি সাবিলিল্লাহ। আগের জামানায় দাস দাসীর কথা ছিল, দাস আজাদ করা, মুক্ত করা, স্বাধীন করার কথা ছিল। আল্লাহর জন্য 100 জন গোলাম আজাদ করলে যেই নেকি, সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, বিকালে 100 বার পড়ার দ্বারা তার আমলনামায় আল্লাহ সেই নেকিটা লিখে দিবে। 4 নাম্বার হলো আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, সকালে 100 বার আল্লাহু আকবার, বিকালে 100 বার আল্লাহু আকবার কেউ যদি বলে, বাকিগুলোর পরিমাণ বলা গেছে, এটার পরিমাণ বলা যাবে না। আল্লাহ রাসূল বললেন, দুনিয়াতে যত মানুষ যত আমল করে, যদি এই আমলটা না করে থাকে, তাহলে সারা পৃথিবীর সব মানুষের আমলের যেই পরিমাণ নেকি আছে, 100 বার আল্লাহু আকবার সকালে এবং বিকালে পড়ার দ্বারা ওই সম পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দিবে। এই এক তাসবিহ দুরূদ শরীফ 100 বার। তো 100 বার দুরূদ শরীফ পড়লেন মানে আপনার পক্ষ থেকে 100 বার একটা কাগজে হাদিয়া আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। আর 100 বার ইস্তিগফার, 100 বার ইস্তিগফার যার আমলনামায় থাকবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো থেকে পবিত্র করার জিম্মাদারি গ্রহণ করবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হলো এই কথার উপরে শতভাগ পূর্ণরূপে বক্তা এবং শ্রোতা সবাইকে, নারী এবং পুরুষ, পর্দার আড়ালের মা বোন সহ ঘরের ভিতরে যারা আছে সবাইকে শতভাগ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।